বন্ধুরা, গুড আফটারনুন। আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাইকে জানাই। আর প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আর যেহেতু পুজোটা এবার দুদিন ধরে পড়েছে, অলরেডি পঞ্চমী লেগে গেছে। আমরা আজকেই পুজো করছি, কালকে 10টা অবধি থাকবে। যার জন্য আজকেই আমরা পুজোটা করছি। এই পুজো মোটামুটি প্রস্তুতি চলছে। ব্রাহ্মণ চলে আসবেন, উনি এক বাড়িতে পুজো করে তারপর আমাদের বাড়িতে চলে আসবেন। যাই হোক, আমরা যতদূর পেরেছি গুছিয়ে গেছে রাখছি, বাকিটা ব্রাহ্মণ এসে করবে, মানে ঠাকুরদাদা এসে করবে। চলো একটু দেখিয়ে দিই আমাদের সরস্বতী মাকে। পুরো মানে কালারটা পুরোপুরি ইউনিক। সরস্বতী ঠাকুর তো, সরস্বতী মা কিন্তু একটু সাদা হয়, সাদা বস্ত্র পরেই থাকেন উনি। যেহেতু উনি নাকি বিয়ে করেননি, সেই জন্যে নাকি উনি সাদা শাড়ি পরেন, এটাই কথিত। যাই হোক, এইভাবে এই বছর আমরা একটু অন্যরকম ঠাকুর নিয়ে এসছে, একটা ইউনিক কালারের ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবে। আর কী আমরা আয়োজন করেছি একটু দেখিয়ে দিচ্ছি। একদম অল্পের মধ্যেই করেছি। প্রতি বছর আমরা খিচুড়ি অনেক কিছু প্রসাদ করি, এই বছর একটু সামান্য মধ্যেই করা হচ্ছে। যতটুকু পুজোয় লাগে ঠিক ততটুকু আমরা একটু দেখিয়ে দিই কী আমরা প্রসাদের আয়োজন করেছি। এটার মধ্যে তো খেজুর, আমশক্ত আছে, তিলের নাড়ু এটা গুড়ের, আর এটা আছে সাদা চিনির নাড়ু, বাতাসা রয়েছে, এটা মানে খেজুর, এটা নৈবেদ্য। মিষ্টি রয়েছে, খই রয়েছে, খই তো দিতেই হয়। ও এইটা রয়েছে 2 রকম দই, এটা মিষ্টি, এটা টক দই, এটাও একটা নৈবেদ্য। এটা ফল করে রাখা হয়েছে, ফুল রয়েছে। আর এটা নতুন গামছা রয়েছে। ব্রাহ্মণ এসে, মানে ঠাকুরদাদা এসে ওনার পুজোয় যা যা লাগবে এগুলো সব ওনার জন্য রেডি করা রয়েছে। এইটা বই রয়েছে। এখন তো দোয়ানে মাটির ঘট। আর ওই যে পঞ্চ ফল রয়েছে, বই রয়েছে, উঁচু ক্লাসের বই। এখন তো কেউ আর ছোটো নেই, সব বড় হয়ে গেছে সব। এখানে নার্সিংয়ের বই রয়েছে, আর MBA এর জন্যে বই রয়েছে। মানে আমার ছেলে হচ্ছে MBA পড়বে এবার, আর মেয়ে রয়েছে, মেয়ে হচ্ছে ও নার্সিং টিচার, হচ্ছে নার্সিং স্টুডেন্ট পড়ায়, টিচার। ও খই দিয়ে মালা তৈরি করছে, এখনও পুজো একটুখানি বাকি আছে সাজাতে। যাই হোক, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখিয়েই দিলাম। এখন ব্রাহ্মণ আসলেই আমরা পুজোয় বসে যাব, অঞ্জলি নেব, অঞ্জলি নিয়ে পুজো সমাপ্ত করব, তারপর প্রসাদ নেব, প্রসাদ নিয়ে তারপর যাব পার্লারে। এই তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, এবার পুজো শুরু করবে। যাই হোক, তোমরা সবাই সঙ্গে থাকো, পুজো দেখতে থাকো। অপবিত্র পবিত্র বা সর্ব 10টা অবধি সকাল। এই শঙ্খ বাজানো নিয়ে একটা বেশ মজা হলো। কেউ আর বাজাতে পারছিল না। যা হোক, শেষ পর্যন্ত আমি বাজালাম। আর আমাদের কিন্তু এক এক করে অঞ্জলি সমাপ্ত হয়ে গেছে, আর ঠাকুরমশাইয়েরও কিন্তু পুজো সমাপ্ত। ঠাকুরমশাই এবার বেরিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমাদের কিন্তু পুজো সমাপ্ত হয়ে গেছে। সবাই একটু প্রসাদ দর্শন করো, এরপরে আমরাও প্রসাদ নেব এবং পাড়া প্রতিবেশীদের প্রসাদ দেব। আমাদের সরস্বতী পুজো শেষ। এই যে ব্রাহ্মণ চলে গেছে, মানে ঠাকুরদাদা চলে গেছে, এই যে প্রসাদ রয়েছে, এবার আমরা প্রসাদ। যাই হোক, আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবে। ওকে, তাহলে আজকের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।